মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো যেন জালে না পড়েন ডক্টর ইউনূসকে ফারুক। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না, বলছেন রাশেদ খান। জানাবো, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, ৩০ কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে FBI। এবং সর্বশেষ জানাবো, দাম বাড়ানোর পরেও বাজার থেকে উধাও সয়াবিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো যেন জালে না পড়েন ডক্টর ইউনূসকে ফারুক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, আপনাদের দায়িত্ব অনেক, কারো কথা শুনে দায় আপনাদের ঘাড়ে নেবেন না। ফ্যাসিবাদ সরকারের দোসরদেরকে যদি না সরান, শুধু আগুন নয়, আরো ষড়যন্ত্র, আরো খেলা খেলতে পারে তারা, তাই এদেরকে সরাতে হবে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে, নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। সাবেক এই সংসদ সদস্য বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে, বিএনপিকে কয়েকটা আসন দেয়, আরও অনেক কথা রয়েছে, সব বলবো। ডক্টর ইউনূস সাহেব এসব সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমরা 2014, 2018 ও 24 সালের মতো নির্বাচন চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দেবে না, রাতে ভোট হবে না, যার ভোট সেই দেবে, পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করবে। এমন নির্বাচন চাই যেই নির্বাচনে 152 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে অনতি বিলম্বে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন, নির্বাচনের তারিখ ঠিক করুন, নির্বাচন দিন। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই, তাদের নিষিদ্ধ করতে হবে। রাশেদ খান বলেন, আগে যেখানেই আলেম ওলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করত, আওয়ামী লীগের গা জ্বলত। আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। এই নেতা আরও বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে FBI। বিরোধী দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের আনুকূল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর পূর্বাংশের সঙ্গে রেল, নৌ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট 2 প্রকল্প উদ্বোধন করেছিলেন। এসব প্রকল্প বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে বা অধীন রাষ্ট্রে পরিণত করেছিল। রাশিয়া যেমনটা করেছে বেলারুশকে নিজের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে। এতে আরও বলা হয়, হাসিনা যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বাংলাদেশের বিরোধী দল এবং পশ্চিমা দেশগুলো থেকে চাপের সম্মুখীন হচ্ছিলেন, তখন মোদী সরকারের অধীনে ভারত বাংলাদেশকে এমন প্রকল্পের মাধ্যমে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করে, যাতে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্য রাষ্ট্র এবং হাসিনার দুর্নীতিবাজ প্রশাসন উপকৃত হবে। প্রায় 10 বিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদের ঋণ সহ বাংলাদেশকে একটি ঋণের ফাঁদ এবং তাবেদার অধীনস্থ রাষ্ট্রে পরিণত করা নিশ্চিত করতেই এই মেগা পরিকল্পনা করা হয়েছিল। ওই উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মোদী জোর দিয়ে বলেছিলেন, ভারত নিজের আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করতেই বেশি জোর দিয়ে থাকে। দুই পক্ষই 3টি নতুন বাস পরিষেবা এবং একাধিক রেল পরিষেবা চালু করে। তারা 4টি নতুন অভিবাসন চেকপোস্টও খুলেছেন এবং 2022 সালের কন্টেইনার ও পার্সেল ট্রেন চালু করেছেন বলে মোদী উল্লেখ করেছিলেন। গ্লোবাল ডিফেন্স কর্প জানায়, বাংলাদেশের সব ধরনের আন্তর্জাতিক অর্থ পরিশোধ ভারতের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করা হয়। এর ফলে বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে FBI।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তারা বাংলাদেশ থেকে 30 কোটি বা $300 মিলিয়ন পাঠিয়েছেন। এফবিআই লন্ডন প্রতিনিধির মাধ্যমে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে এবং এই তথ্য নিশ্চিত করেছে। 24শে ডিসেম্বর গ্লোবাল ডিফেন্স কর্প আমেরিকান এফবিআই সামিটের এভিডেন্স অব শেখ হাসিনা অ্যান্ড সজীব ওয়াজেদ সিফোনিং $300 মিলিয়ন ফ্রম বাংলাদেশ টু দি ইউএস ভায়া কেম্যান আইল্যান্ডস অ্যান্ড হংকং শিরোনামের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাঠানো হয়েছে। এদিকে 9 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এফবিআইয়ের প্রতিনিধি দল দেখা করে বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছে। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, শেখ হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অন্যান্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এসব নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। সূত্র জানায়, 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। $7 বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। দুদক কর্মকর্তাদের মতে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে 2014 সালের যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায়। এফবিআইয়ের তদন্ত জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণ প্রকাশ পেয়েছে। জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে এসব নিশ্চিত করেছে। বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন, কেম্যান দ্বীপ এবং হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনেকাংশে সত্য। আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। দাম বাড়ানোর পরেও বাজার থেকে উধাও সয়াবিন। দাম বাড়ানোর পরও চট্টগ্রামের সয়াবিন তেলের সংকট কাটেনি। চাহিদার অর্ধেকও মিলছে না সয়াবিন। ফলে দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। দাম বাড়ানোর পর সংকট কেটে যাবে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি, উল্টো আরও অস্থির হয়েছে। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জেও ভোজ্য তেলের সংকট বিরাজ করছে। পাইকারি বাজার থেকে সয়াবিন হঠাৎ উধাও হয়ে গেছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ নেই বললেই চলে। এদিকে ভোজ্য তেলের মতো লাগামহীনভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি অস্থির চালের দামও। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। সংশ্লিষ্টরা বলছেন, ভোজ্য তেল নিয়ে ক্রেতারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম ভোজ্য তেল নিয়ে বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। লিটার প্রতি দাম 8 টাকা বাড়ানো হলেও বাজারে আরও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এদিকে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। মাছের দাম ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জের আমদানিকারকরা সিন্ডিকেট করে ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। তারা চাহিদার অর্ধেকও সরবরাহ করছে না। ফলে খুচরা বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই কারণে মূলত হু হু করে দাম বাড়ছে। শুক্রবার অলিগলিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 190 টাকায় এবং নগরীর বড় বাজারগুলোতে 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত 2 লিটার 360 টাকা, 3 লিটার 530 টাকা এবং 5 লিটার 860 টাকায় বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।